একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, প্রায় প্রত্যেকেরই শর্ট ভিডিও আপলোড করার পরেই ভাইরাল হয়ে যায়। কিন্তু আমি যখন ভিডিও আপলোড করি তখন দেখা যাচ্ছে 400-500 বা বড় জোর গেলে 1000 পর্যন্ত ভিউ হয়, তারপর আর সেটা ভিউ হচ্ছে না। আর এটা যখন আপনার সাথে হয় তখন আপনি মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েন, যে এত কষ্ট করে ভিডিও বানালাম, এত সুন্দর করে ভিডিও বানালাম, এখন আর ভিউ হচ্ছে না। হতে পারে আপনার শর্টস যখন আপলোড করছেন তখন আপনি কিছু ভুলের কারণে আপনার ভিডিওটা ফর ইউতে নিতে পারছেন না, আপনার হয়তো বা ভিডিওতে এসইও করা ঠিক হচ্ছে না, যার কারণে আপনার ফেসবুক অ্যালগোরিদম সবার কাছে এটা শো করছে না। আবার অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানিয়েছে, ভিডিওর কোয়ালিটি অনেক ভালো, কিন্তু তারপরও তার ভিডিওতে ভিউ হচ্ছে না। এর অন্যতম একটি কারণ হলো আমরা ভিডিও আপলোড করার সময়, শর্টস আপলোড করার সময় প্রপারলি কিছু নিয়ম থাকে যেগুলো আমরা সঠিকভাবে ফলো করি না, যার কারণে আমাদের ভিডিওতে ভিউ হচ্ছে না। একটা সময় গিয়ে ভিডিওর ভিউটা থেমে যায়, আর বেশি ভিউ হয় না। তো এই ক্ষেত্রে টেনশনের কোনো কারণ নেই। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো প্রপারলি কিভাবে আপনারা শর্ট আপলোড করার পর এটা এসইও করতে হয়, তাহলে এটা ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না, আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। ভিডিওটা কেটে কেটে বা টেনে আপনি যদি দেখেন তাহলে ভিডিওতে অনেকগুলো কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে যেটা আপনি বুঝবেন না। তো পরবর্তীতে দেখা যাবে যে আপনার ভিডিওটা আপলোড করার ক্ষেত্রে আপনি ওই গাইডলাইনটা ফলো করেননি, আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার পসিবিলিটি কমে যাবে বা ভাইরাল হবে না। তো চলুন আপনাদেরকে আমি ফোনের স্ক্রিনে নিয়ে যাই। যেহেতু আমরা ম্যাক্সিমামই ফোন দিয়ে ভিডিও আপলোড করি, তাই আমি ফোন দিয়ে দেখাচ্ছি, আমি আর ডেস্কটপ দিয়ে দেখাচ্ছি না আপনাদেরকে। ভিডিও আপলোড করার জন্য আপনি দুইটা ওয়ে ব্যবহার করতে পারেন। আপনি ইউটিউব চ্যানেল থেকেও করতে পারেন, অথবা আপনি ওয়াইটি স্টুডিও থেকেও করতে পারেন। তো আমি ইউটিউব থেকেই আপনাকে দেখাচ্ছি। ইউটিউবে যখন চলে আসলাম তখন আপনি দেখবেন মাঝখানে একটি প্লাস আইকন আছে, সেটাতে ক্লিক করবেন। আপনি ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা আপনার গ্যালারি শো করবে। আপনি নিচে দেখতে পারবেন অনেকগুলো অপশন আছে। সিলেক্ট করার পর আপনারা উপরে দেখতে পারবেন এখানে 3 মিনিট লেখা আছে, 15 সেকেন্ড লেখা থাকবে। আপনারা ক্লিক করে এটা ঠিক করে নেবেন। আপনারা 15 সেকেন্ড আপলোড করতে চান নাকি 3 মিনিট বা এর অধিক আপলোড করতে চান, এটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো এই সিলেক্ট করার পর আমি ডান বাটনটিতে ক্লিক করলাম। এটা প্রসেসিং হবে, প্রসেসিং হয়ে আপনাদেরকে নেক্সট ইন্টারফেসে নিয়ে যাবে। তো এই প্রসেসিং হওয়ার পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এই অপেক্ষা করার পর আপনার নেক্সট লেভেলটা চালু কাজটা আপনাদেরকে আমি মেইন কাজটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আপনি যে মিউজিকটা সিলেক্ট করেছেন তার ভলিউমটা আপনি একবারে 0% করে দেবেন, আর আপনার ভিডিওর যে অডিওটা সেটা আপনি 100% করে দেবেন। করে দিয়ে আপনি রাইটে ক্লিক করবেন। এবার নেক্সটে চলে যাবেন। আপনি নেক্সটে আসার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। আমি আপনাদেরকে একটু আগে যেই ট্রিক্সটা দেখিয়ে দিয়েছি মিউজিকের, ওইটা মাস্ট আপনারা ফলো করবেন। সেটা করলে আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার পসিবিলিটি 95% থাকবে। তারপর পিকচারের উপর যে পেন্সিল আইকনটি দেখছেন ওইখানে ট্যাপ করে আপনি একটি থাম্বনেইলের মতো করে নেবেন, মাঝখানে যেন লেখাটি থাকে। যেমন আমি লিখলাম রমজানের সেরা অ্যাপস, ব্যাস এটি আপনি এখানে দিয়ে দিলেন। বা আপনারা আপনার পছন্দের মতো আপনি সুন্দর সুন্দর লেখা লিখতে পারেন। ভিডিওতে এরকম থাম্বনেইলে এরকম লেখা লিখবেন যে শেষ পর্যন্ত দেখুন, হ্যাঁ, ওয়াচ ইল এন্ড, এরকম লেখাগুলো লিখবেন, তাহলে দেখবেন যে বেশি বেশি ভিউ আসবে। তারপর দেখুন আপনি এখানে একটা টাইটেল দিবেন। টাইটেল আমি এই ভিডিওটা বানিয়েছি একটি অ্যাপসের জন্য, রমজান মাসের একটি অ্যাপসের জন্য, তো আমি এটা লিখলাম। তারপর এখানে আপনারা শুধু একটা হ্যাশট্যাগ ইউজ করবেন, শর্টস। তারপর দেখুন আপনারা এখানে মোস্ট পপুলার শর্টস কোনটা, এই যে দেখুন আপনারা 3 নাম্বারটা দেখতে পাচ্ছেন হয়তোবা, এই যে দেখুন শর্টস লেখা আছে এখানে, হ্যাঁ,
এখানে কিন্তু 1.1 বিলিয়ন ভিডিওস আপলোড হয়েছে এই হ্যাশট্যাগে। 63 মিলিয়ন চ্যানেলসে এটা আপলোড হয়েছে এই হ্যাশট্যাগটি দিয়ে। এটা কিন্তু খুবই ভাইরাল একটি হ্যাশট্যাগ, তো আমি এটা ইউজ করলাম। আপনারা এভাবে রাখবেন, তারপর ভিজিবিলিটিটা আনলিস্টেড করে দেবেন। আর লোকেশনটা আমি ঢাকা দিচ্ছি, আপনি ট্রাই করবেন যে বড় শহরের নামটা সিলেক্ট করার জন্য। তারপর এখানে এই পর্যন্তই আপনারা রেখে দিবেন। তারপর আপলোড শর্টসে ক্লিক করবেন। ভিডিওটি আপলোড করা হয়ে যাবে। তারপর আপনারা নেক্সট চলে যাবেন, আপনার ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন। আমাদেরকে অপেক্ষা করতে হবে ভিডিওটা আপলোড করা পর্যন্ত। ভিডিওটা আপলোড হয়ে গেলে আপনি আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপে চলে আসবেন। এখানে ভিউ অলে ক্লিক করবেন। তারপর দেখবেন যে উপরেই থাকবে ভিডিওটা। এটার আপনার যে উপরে আপনার 3 লাইন ডট আছে সেটাতে ক্লিক করবেন। তারপর এডিট অপশনে যাবেন। এডিট, এখন আপনি এডিট অপশনে এসে আপনি ডেসক্রিপশনে ক্লিক করবেন। ডেসক্রিপশনে আপনি আপনার যতগুলো ভাইরাল হ্যাশট্যাগ আছে সবগুলো দিয়ে দিবেন। এই হ্যাশট্যাগুলো কিভাবে পাবেন চলুন আপনাকে আমি সেটি দেখিয়ে দিচ্ছি। এই হ্যাশট্যাগুলো আপনারা কোথায় পাবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এটা মনোযোগ সহকারে দেখুন। হ্যাঁ, আপনারা একটা ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর এখানে লিখবেন ভাইরাল হ্যাশট্যাগস। এই যে দেখুন দ্বিতীয় নম্বরে চলে আসছে ভাইরাল হ্যাশট্যাগস। এখানে যে সর্বপ্রথমে যে ওয়েবসাইটটা থাকবে besthashtags.com, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এখানে এইভাবে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেখুন আপনারা সব ভাইরাল হ্যাশট্যাগুলো এখানে পাবেন। আপনারা দেখুন গ্রো ইউর ইনস্টাগ্রাম ইউজিং দ্য মোস্ট পপুলার ভাইরাল হ্যাশট্যাগস। হ্যাঁ, তারপর আর নিচে আরও পাবেন, দেখুন আরও পাবেন এগুলো। এখান থেকে আপনারা এই যে পপুলার হ্যাশট্যাগ এগুলো আপনারা কপি করে নিতে পারেন। হ্যাঁ, তো আমি এখান থেকে একটা কপি করে নিচ্ছি। এই হ্যাশট্যাগুলো আপনারা মাস্ট আপনাদের ডেসক্রিপশনে ইউজ করবেন, তাহলে আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে। আমি এখানে কপি করে দিচ্ছি, আমি এখানে পেস্ট করে দিলাম কপি করে। তারপর দেখুন ভিজিবিলিটিটা আমি ওইখানে আনলিস্টেড কেন রাখছি, আপনারা এখানে টাইম শিডিউল দিয়ে দেবেন। এই যে দেখুন আপনারা এখানে একটা টাইম শিডিউল দিয়ে দেবেন। টাইম শিডিউলটা আপনি কিভাবে দেবেন চলুন আপনাদেরকে সেই ট্রিক্সটিও দেখাই এখন। দেখুন আপনি আপনার ওয়াইটি স্টুডিওতে গেলেন। এখানে আসার পর আপনি অ্যানালাইটিক্সে ক্লিক করলেন। দেখুন আপনার শর্টস ভিডিও কখন ভাইরাল হয়, কখন সবাই দেখে, আপনি এখানে ক্লিক করবেন। এই যে একটা গ্রাফ চার্ট দেখাচ্ছে, হ্যাঁ, এটার সবার প্রথমে উপরে একটা ক্লিক করবেন, তাহলে আপনার টাইমটা দেখাবে। দেখুন আপনি কখন ভিডিওটা আপলোড করেছিলেন এবং কখন অনেক বেশি মানুষ দেখেছে সেটা আপনি দেখছেন আপনাকে টাইম দেখাচ্ছে। দেখুন এখানে টাইম দেখাবে, এখানে টাইম দেখাবে। এই টাইম অনুযায়ী আপনি আপনার ভিডিওটা আপলোড করতে পারেন। তো আমি চলে যাচ্ছি আবারও ভিউ অলে ক্লিক করলাম, এডিটে ক্লিক করলাম। তারপর আমি ডেসক্রিপশনটা দিয়ে দিব। তারপর আপনি টাইমটা সিলেক্ট করবেন। আপনি সিলেক্ট অডিয়েন্স। এখানে যদি আপনার এটা এই অনলি ফর কিডসদের জন্য হয়, বাচ্চাদের জন্য হয়, তাহলে আপনি এখানে ইয়েস ইটস মেড ফর কিডস এটা রাইট চিহ্ন দেবেন। আর যদি এটা আপনার শুধুমাত্র বাচ্চাদের জন্য না হয়, সবার জন্য হয়, তাহলে আপনারা নো ইটস নট মেড ফর কিডস এটাতে ক্লিক করে দেবেন। যেহেতু আমার এটা সবার জন্য, তাই আমি এটা নো ইটস মেড ফর কিডসে রেখে দিলাম। তারপর হচ্ছে আপনার রিলেটেড ভিডিও। আপনি যদি এই ভিডিওর সাথে অন্য কোনো ভিডিও রিলেট করতে চান, তাহলে আপনার ভিডিও লিঙ্কটি এখানে পেস্ট করে দিতে পারেন। তারপর এখানে দেখুন আসছে অ্যাড টু প্লেলিস্ট। আমার যেহেতু এখানে কোনো প্লেলিস্ট নেই, তাই আমি এটা এভাবেই রেখে দেব। আর যদি আপনার কোনো প্লেলিস্ট থাকে তাহলে আপনি এখানে প্লেলিস্ট দিয়ে দিতে পারেন। আমরা যেহেতু এখানে এই কিওয়ার্ড সার্চ করে দেখি না শর্টস, তাই আমরা এখানে ট্যাগ ব্যবহার করব না। কারণ আপনি তো আর এই শর্টস ভিডিও আপনি নাম ধরে ধরে আপনি লিখে সার্চ দিয়ে বের করেন না, তাই আমি এভাবেই রেখে দেব এখানে। তারপর আপনি সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পর আপনার এখানে আর কোনো কাজ নেই,
তারপর দেখবেন যে আপনার ভিডিওটা ভাইরাল হবে। এই ব্যাপারটা এরকম না যে আপনি আজকে ভিডিও আপলোড করলেন আজকেই ভাইরাল হয়ে যাবে, ভাইরাল হতেও পারে, আজকেও ভাইরাল হয়ে যেতে পারে, কিন্তু আপনি এই প্রসিজারটা মেনটেন করবেন, এই প্রপার ওয়েটা মেনটেন করবেন, ইনশাআল্লাহ এক সময় না এক সময় আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে।